আজকে আমরা গ্রুপ সিওডির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করবো। বলছে খাদার ড্যাশ নয়, খাদার হচ্ছে চুন মিশ্রিত নয়। বলছে খাদার ড্যাশ নয়, খাদার চুন মিশ্রিত নয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে, কি বলছে, ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশন এর শতকরা হার সর্বাধিক? তামিলনাড়ু। কোথায়? তামিলনাড়ু। ভারতে কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশন শতকরা হার সর্বাধিক? কোথায়? তামিলনাড়ু। বলেছে নিম্নলিখিত কোন শস্যটির ওপর ভারতের সবুজ বিপ্লব সীমিত প্রভাব পড়েছে? ভুট্টায়। কোন শস্যটির ওপর ভারতের সবুজ বিপ্লবের সীমিত প্রভাব পড়েছে? ভুট্টায়। ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি? ভারতে যে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হলো কোনটি? খাল সেচ। নিম্নলিখিত পশ্চিমঘাট পর্বতে কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসাবে পরিচিত? বলেছে নিম্নলিখিত পশ্চিমঘাট পর্বতে কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসাবে পরিচিত? ওটা হবে কোদাঙ্গু জেলা। ভারতে সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনের হার সর্বাধিক বৃদ্ধি পায়? ওটা হবে গম। ভারতের টি বোর্ড কোন শহরে অবস্থিত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। কলকাতায় অবস্থিত। কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফল কোনটি? গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হচ্ছে কার্পাস। সোনালী পানীয় কাকে বলা হয়? সোনালী পানীয় বলা হয় চাকে। কাকে বলা হয়? চাকে সোনালী পানীয় বলা হয়। নাগাল্যান্ড পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, তার কারণ কি? স্থানান্তরিত কৃষি। নাগাল্যান্ড পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, তার কারণ কি? স্থানান্তরিত কৃষি। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? চম্বল নদীর উপর নির্মিত হয়েছে। বলেছে প্রুনিং কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত? প্রুনিং কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত? চা চাষের সঙ্গে যুক্ত। বলছে রিহান্দ ড্যাম নিম্নে কোন নদী উপনদীর উপর নির্মিত হয়েছে? সোন নদীর উপনদীর উপর নির্মিত হয়েছে। ভারতের বৃহত্তম সেচ ক্যানাল কোনটি? ইন্দিরা গান্ধী। ভারতের বৃহত্তম সেচ ক্যানাল কোনটি? ইন্দিরা গান্ধী। নিম্নের কোন ধরনের কফি চাষের ভারতের সর্বাধিক হয়? নিম্নে কোন ধরনের কফি চাষ ভারতের সর্বাধিক হয়? বলছে অ্যারাবিকা। নিচের কোন ধরনের কফি চাষ ভারতের সর্বাধিক হয়? অ্যারাবিকা। নিচের কোন রাজ্যে খাল দ্বারা জলসেচ সর্বাধিক? উত্তরপ্রদেশ। কোনটা? উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, নিম্নের কোন ফসলগুলি খারিফ মরশুমে চাষ হয় না? নিম্নের কোন ফসলগুলি খারিফ মরশুমে চাষ হয় না? বার্লি ও সর্ষে। কি বলছে? বার্লি ও সর্ষে। নিম্নের কোন রাজ্য তার মোট কি বলছে না সেচসেবিত এলাকায় বেশিরভাগ কূপের সাহায্য করে? এটা হচ্ছে গুজরাট। কোনটা? গুজরাট। ভারতের মশলা উদ্যান কোনটি? ভারতের মশলা উদ্যান বলা হয় কেরালাকে ভারতের মশলা উদ্যান বলা হয়। বলছে তিলাইয়া বাঁধ কোথায় অবস্থিত? বরাকর নদীর উপর অবস্থিত। কোথায়? বরাকর নদীর উপর অবস্থিত। ভারতের তিনটি গুরুত্বপূর্ণ সিল্ক হলো একটা তসর, ইরি আর মুগা। তসর, ইরি, মুগা। পরের প্রশ্ন, বলেছে সিরহিন্দ খাল কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। সিরহিন্দ খাল কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত চাষ কেন্দ্র কোনটি? ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত চাষ কেন্দ্র কোনটি? তুতিকোরিন। ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত চাষ কেন্দ্র তুতিকোরিন। বলছে মেটুর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? মেটুর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। মেটুর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে মেটুর ড্যাম অবস্থিত। পরের প্রশ্ন, বলছে ভারতের প্রথাগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ তুলা উৎপাদক অঞ্চল কোনটি? দাক্ষিণাত্য। কি হবে? দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্ন রয়েছে কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত? ময়ূরাক্ষী নদীর উপর। কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত? ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হচ্ছে মেদিনীপুর খাল। ভারতে কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয়? ভারতে কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয়? উত্তরপ্রদেশে। বলেছে না আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, আর একটা হচ্ছে মঞ্জিরাই। ওটা হবে কৃষ্ণা।
ভারতের ইক্ষু চাষ কোন নদী? বলছে ভারতের ইক্ষু চাষ কোন কৃষির উদাহরণ? এটা হচ্ছে সেচন কৃষির উদাহরণ। পরের প্রশ্ন হচ্ছে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পে বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত? ওটা হবে কৃষ্ণা। ভারতের সর্বাধিক কফি চাষের প্রচলন কোথায়? ভারতের সর্বাধিক কফি চাষের প্রচলন হয় কর্ণাটকে। কোথায় হয়? কর্ণাটকে। ড্যাশ ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাগাজিন উত্তোলন করা হয় সর্বাধিক? কোথায়? উড়িষ্যায়। ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে অবস্থিত। কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কেন্দ্র কটকে অবস্থিত। ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ডিগবয়ে। কোথায় অবস্থিত হয়? ডিগবয়ে। দ্বিতীয় সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? ধানের সাথে সম্পর্কিত। ভারতের কোন রাজ্যে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম স্থাপিত হয়েছে? তামিলনাড়ুতে। দুধ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম? দুধ উৎপাদনে ভারতের স্থান হচ্ছে প্রথম। ভারতে যেখানে জোয়ার শক্তি উৎপাদন সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে? গুজরাট উপকূল। কোন রাজ্যকে ভারতে চিনির পাত্র বলা হয়? উত্তরপ্রদেশকে ভারতে চিনের পাত্র বলা হয়। বলছে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য। বলেছে না কুন্দানকুলাম পরমাণু শক্তিও বলেছে উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে। কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস হলো? কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস হলো কি হবে? ফলিস ফুয়েল। কি হবে? ফলিস ফুয়েল। ফলিস ফুয়েল। ভারতে নিম্নলিখিত কোন অঞ্চলগুলি তুলা উৎপাদনে প্রসিদ্ধ? বলেছে ভারতে তুলা উৎপাদনে প্রসিদ্ধ কোন অঞ্চল? ভারতে তুলা উৎপাদনে প্রসিদ্ধ যে অঞ্চল সেটা হচ্ছে কি হবে? পশ্চিম ও দক্ষিণ ভারত। কি হবে? পশ্চিম ও দক্ষিণ ভারত। কি হবে? পশ্চিম এবং দক্ষিণ ভারত।